আলু দিয়ে খুব সহজে যদি আপনি কোনো ঝটপট নাস্তা বানাতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্যই। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি আলু নিয়েছি মিডিয়াম সাইজের 2টা, আর এখানে মুরগির বুকের অংশ এটাকে একটু সেদ্ধ করে লবণ আর লেবু দিয়ে সেদ্ধ করে এটা হাত দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি আলুতে লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই পরিমাণটা একটু কমিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে। যেহেতু বাচ্চারা খাবে তাই এখানে আমি একটু সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার দিচ্ছি ধনিয়া পাতা। আমার যে পরিমাণ আজকে নাস্তার তাতে ডিমটা আমার পুরোটা লাগবে না, তাই আমি হাফ ডিমটা দিয়ে দিব। তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি। এবার একটু দেখিয়ে দিই, আমার কাছে লেগ পিসের হাড় ছিল না, তাই আমি এরকম আইসক্রিমের কাঠি নিয়েছি আর এগুলোকে পানিতে একটু 5 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার আমি দেখাচ্ছি পরবর্তী প্রসেসিং। টিস্যু দিয়ে একটু মুছে নিলাম, এগুলো ভিজা থাকা যাবে না, তাহলে আটকাবে না। এবার এখান থেকে কিছুটা ভর্তা নিয়ে আপনি যে কোনো শেপ বানাতে পারেন। আমি একটু হালকা চেষ্টা করেছি চকবারের শেপ বানানোর জন্য। এই যে হয়ে গেল। এবার চাইলে এটাকে আপনি ডিমে গড়িয়ে তারপরে বিস্কিটের গুঁড়াতে চুবিয়ে নিতে পারেন, তবে আমি সরাসরি বিস্কিটের গুঁড়াতে চুবিয়ে নিয়েছি। হয়ে গেল। এভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিব। এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখানে সব কিছুই সেদ্ধ করা, আর যেগুলো আমি কাঁচা ব্যবহার করেছি সেগুলো কাঁচাই খাওয়া যায়, এই জন্য অনেকক্ষণ ভাজতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিব। তবে হ্যাঁ, খুব সাবধানে উল্টাতে হবে। হয়ে গেছে, দেখেন দুই পাশে খুব সুন্দর কালার এসেছে।